বর্ণনা রয়েছে আমার রসুলের 63 বছরের জিন্দেগি সহ আমার নবী পৃথিবীতে আসবেন, তার আসার পূর্বের যে সমস্ত ঘটনা, যে সমস্ত নমুনা সব আল্লাহ এই তাওরাত ইনজিলে ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার পূর্বের কিছু নমুনা একটু দেখুন। আমরা জানি যে নবীর আম্মাজানের নাম হলো আমিনা, আর নবীর নানাজানের নাম হলো আব্দুল ওহাব জুহরি, নবীর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, নবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী পৃথিবীতে আসেন, হযরতে আব্দুল ওহাব জুহরির মেয়ে আমিনা যখন ফাঁকায় বেড়ায়, রাস্তাঘাটে থাকে বা যখন ঘুমায়, একটা আওয়াজ শুনতে পায়, কি? হে আব্দুল্লাহর স্ত্রী, তুমি তো বড় ধন্যা ও পুণ্যাবতী, তোমার মতন ভাগ্যবতী রমণী পৃথিবীতে আর জোড়া মিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা এই কথাটা শুনতেন, গায়বে এলাহান হতো, শুনতেন। আর আম্মা আমিনা এই কথাটা আবার আব্বা আব্দুল ওহাব জুহরিকে বলতেন যে আব্বা আমি না এরকম এরকম আওয়াজ শুনি। এখন আমিনার বয়স হয়েছে, আমিনাকে বিয়ে দিতে হবে, কিন্তু ভালো ছেলে পাওয়া যায় না, ভালো ছেলে পাওয়া যায় না। এদিকে আব্দুল মুত্তালিব, তারও সন্তানাদি সব বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, মানে নবীর আব্বা। আব্দুল্লাহ হচ্ছে সবচাইতে ছোট ছেলে, তো আব্দুল্লাহকে বিয়ে দিতে হবে, ভালো মেয়ে পাওয়া যায় না। কিতাবের মধ্যে কিতাব লেখক লিখেছেন, কোন কিতাব লেখক লিখেছেন যে আব্দুল ওহাব জুহরি আম্মা আমিনাকে মক্কায় এনে হযরতে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছিলেন। আবার কোন কিতাব লেখক লিখেছেন যে না, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে মদিনায় নিয়ে আমিনার সাথে বিয়ে দিয়েছিলেন। বাবাজিরা আমার মনে রাখুন, আব্দুল ওহাব জুহরি মদিনা থেকে মক্কার জমিনে চলে এলেন। দেখা হলো আব্দুল মুত্তালিবের সাথে। আব্দুল মুত্তালিব আর আব্দুল ওহাব জুহরি দুইজনা অনেক আগের থেকে বন্ধুত্ব ছিল, আগের থেকে বন্ধুত্ব ছিল। মনে করেন কোনো বন্ধু একসঙ্গে স্কুলে লেখাপড়া করার পরে 10 বছর পরে তাদের কোনো সাক্ষাৎ নেই, দিদার নেই, 10 বছর পরে দেখা হলো। কি আব্দুল করিম ভাই, তোর মনে আছে সেই আমরা একই ক্লাসে পড়তাম? কিরকম হয় না? 10 বছর পরে দেখা, কি আনন্দ হচ্ছে, অনেক কথা হয়। তোর বিয়ে হয়েছে, তুই বিয়ে করেছিস, কটা বাচ্চা কাচ্চা, এরকম হয় না? অনেক আলোচনা হয়। তো আব্দুল ওহাব জুহরি আর আব্দুল মুত্তালিব অনেক আগের থেকে একটু পরিচয় পরিচিতি ছিল, বন্ধুত্ব ছিল, দেখা হয়েছে, অনেক কথাবার্তার আলোচনা হচ্ছে। হতে হতে জি কথা উঠে গেল যে বাচ্চা কাচ্চা তোর কজন ভাই? আমার একটা মেয়ে আছে, বিয়ে দেবো, ভালো ছেলে পাই না। আব্দুল ওহাব জুহরি বলছেন। আব্দুল ওহাব জুহরি বলেন, ওগো আব্দুল মুত্তালিব ভাই, আমার একটা মেয়ে আছে, নাম হলো তার আমিনা, আমার মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু ভালো ছেলে খুঁজে পাই না। একটা ছেলে যদি পেয়ে যেতাম, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিতাম। আব্দুল মুত্তালিব বললেন, ছেলেটা, আমারও একটা ছেলে আছে, নাম হলো তার আব্দুল্লাহ, আমার ছেলেটাকে বিয়ে দেব, কিন্তু ভালো মেয়ে খুঁজে পাই না। ভাই আব্দুল ওহাব জুহরি, তোমার মেয়েটার নাম কি? ওই সময় আব্দুল ওহাব জুহরি বললেন, আমার মেয়েটার নাম হলো
হযরতে আমেনা। আব্দুল ওয়াহাব জোহরি আম্মা আমেনার অনেক গুণ বর্ণনা করলেন। হযরতে আম্মা আমেনার গুণ শুনে আর আম্মা আমেনাকে দেখে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমেনাকে বড় পছন্দ করেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও ভাই আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়ে আমেনাকে দেখে আমি আব্দুল মুত্তালিব আমার বড় পছন্দ হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তোমার মেয়েকে দেখে আমার বড় পছন্দ হয়েছে, তো আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দেবে? তুমি যদি রাজি থাকো। আব্দুল ওয়াহাব জোহরির মনটা খুশিতে ভরে উঠল। কেন? এর আগে মেয়ে মাঝে মাঝে বলতো যে আব্বা, আমি যখন একা থাকি তখন শুনতে পাই কে যেন আমাকে বলে আমি নাকি আব্দুল্লাহর স্ত্রী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব জোহরি ভাবছেন আব্দুল মুত্তালিবের ছেলেটার নামও আব্দুল্লাহ, তাহলে কি আমার মেয়ে যে কথাটা শুনতো এইটাই কি বাস্তব? বাবাজিরা আমার মনে রাখুন, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীর আব্বা আব্দুল্লাহকে দেখে, আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল্লাহকে দেখে বড় পছন্দ হয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, ওগো ভাই আব্দুল মুত্তালিব, আমার বড় পছন্দ হয়েছে, তোমার ছেলে আব্দুল্লাহ যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি আব্দুল ওয়াহাব জোহরি আমার মেয়েকে তোমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার ছেলে রাজি হয় তাহলে আমি আমার মেয়ে আমেনাকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি আছি। বলল আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে আমিও রাজি। বিয়ে হয়ে গেল। আম্মা আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। যেহেতু আমরা রবিউল আউয়াল মাসে বসেছি, তাই একটু নবীর কথা আলোচনা করছি। অসুবিধা হচ্ছে নাকি? জি, একটু তাকবীর দেন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হযরতে আম্মা আমেনা বিয়ে যখন হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি বললেন, মা যা, স্বামীর খেদমত করবি ভালোভাবে, পিতা হিসেবে যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করে আম্মা আমেনাকে স্বামীর কাছে যাওয়ার জন্য বললেন। হযরতে আমেনা হযরতে আব্দুল্লাহর ঘরে প্রবেশের পূর্বে লক্ষ্য করে দেখেন ঘরটা যেন একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে। অন্ধকার ঘরটা এত উজ্জ্বলময় হয়েছে। হযরতে আম্মা আমেনা ওই দেখে আব্বাজান আব্দুল্লাহকে হযরতে আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরিকে বললেন, আব্বাজান আব্বাজান, ও আব্বাজান আব্বাজান, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আব্বা। বলে কি কথা মা বল। ওই সময় আম্মা আমেনা বললেন, আব্বাজান আপনি আমাকে যার সাথে বিয়ে দিয়েছেন ওই ছেলেটা ও কি দুনিয়ার কোনো মানুষ না আল্লাহর কোনো ফেরেশতা? বলে কেন এমন বলছিস? ওই সময় আম্মা আমেনা বললেন, ও আব্বাজান আমি ঘরের দিকে লক্ষ্য করে দেখি ঘরটা এত আলোয় আলোকিত হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম।
একজন মানুষের চেহারার, একজন মানুষের রূপের জ্যোতিতে, চেহারার জ্যোতিতে ঘরটা এরকম আলো হতে পারে। হযরতে আম্মা আমেনা বললেন, আব্বাজান তুমি কি আমাকে কোনো ফেরেশতার সাথে বিয়ে দিয়েছো? ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি বলেছিলেন, ওগো মা আমেনা, তুমি মনে রেখে দাও, আমি জানি না কার সাথে তোকে বিয়ে দিয়েছি, তবে তুই মাঝে মাঝে বলতিস তুই নাকি আব্দুল্লাহর স্ত্রী। ওরে মা আমেনা, যা আমি তোকে আব্দুল্লাহ নামীয় এক ছেলের সাথে বিয়ে দিয়েছি, তবে আমি বলতে পারবো না তুই যে আব্দুল্লাহর কথা বলতিস এ সেই আব্দুল্লাহ কিনা। মা, বলতে পারবো না তুই যে আব্দুল্লাহর কথা বলতিস সেই আব্দুল্লাহ কিনা, তবে তুই যা বলতিস তাই হয়েছে, আব্দুল্লাহ নামীয় এক ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি, যা মা যা যা। হযরতে আমেনা ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখছেন ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জি, আম্মা আমেনা চিন্তা করছেন, সর্বপ্রথমে আমি স্বামীর সাথে কিভাবে সম্পর্ক তৈরি করব। উনি চিন্তা করছেন, না জানি আমার স্বামীর মন মানসিকতাটা কেমন হবে, আমার স্বামী রাগী, আমার স্বামী কি এমন করে, আমার স্বামী কেমন মন মানসিকতার আমি তো জানি না, না জানি আমার আচার ব্যবহারে আমার স্বামী আব্দুল্লাহ রাগান্বিত হয়ে যায় কিনা। হযরতে আমেনা ঘরের মধ্যে ঢুকে গিয়ে সর্বপ্রথমে আম্মা আমেনার ওই কপালে, হযরতে আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকাচ্ছিল, কিতাব লেখক লিখেছেন হযরতে আমেনা তাড়াতাড়ি যে আব্দুল্লাহর কপালে ওই নূরে যে সঙ্গে সঙ্গে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম তিনি এসেছেন, বিশ্রামে আছেন, সময় হলে অবশ্যই স্টেজে আসবেন। তো মন মানসিকতার পরিবর্তন করবেন না। খুব ভালো লাগছে আমার যে আপনারা একদম নীরব নিথর নিস্তব্ধ পরিবেশে বসে শুনছেন। তো আমেনা ঘরের মধ্যে ঢুকে যখন দেখলেন আব্দুল্লাহর কপালে নূর চমকাচ্ছে, আম্মা আমেনা তাড়াতাড়ি যে ওই নূর চমকাচ্ছিল সেই নূরে চুমু দিয়েছে। হযরতে আমেনা যখন ওই নূরে কপালে নূরে মুহাম্মাদিতে চুমু দিয়েছিলেন, হযরতে আম্মা আমেনার এই চুমু দেওয়ার কারণে কিতাব লেখক লিখেছেন ওই যে নূরটাই চুমু দিয়েছিলেন আম্মা আমেনা, ওই নূরটা, ওই নূরে মুহাম্মাদিটা ওই সময়ে আমেনার গর্ভে স্থান লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই হলো নূরে মুহাম্মাদি। আমার নবী কিসের তৈরি একটু বলেন? নূরের তৈরি। সেই নূরের তৈরি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তিনি মায়ের গর্ভে স্থান লাভ করলেন রজব মাসের 1 তারিখ জুম্মার রাতে। আম্মা আমেনার গর্ভে নবীজি গেলেন। আর 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। বাবাজিরা আমার, দিন যায় দিন আসে, সময় পার হয়, সময় পার হয়। আম্মা আমেনা বুঝতে পারলেন যে আমার গর্ভে সন্তান এসেছে। তবে আম্মা আমেনা বর্ণনা করেছেন সন্তান পেটে ধারণ করলে মায়েদের যে রোগ হয় ওই রোগটা বন্ধ হয়ে যায়। আমি আমেনা ওই রোগটা আমার বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের জন্ম মৃত্যু সমস্ত সব কিছুতেই
ব্যতিক্রম। আমার আপনার জন্ম যেভাবে হয়েছে আমার রসুলের জন্ম সেভাবে হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? আমরা যখন জন্ম নিয়েছি, জন্মানোর পরে দাইমা দিয়ে আমাদের নাড়ি কাটতে হয়েছে। নবীজির হয়েছিল? নবীজির হয়নি। জি, আমরা জন্মানোর পরে ছেলেদের খাতনা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে খাতনা দেওয়া মানে মুসলমানি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার মনে রাখুন, আমার আপনার নবী পৃথিবীর জমিনে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মা আমেনা বর্ণনা করেছেন আমার নবীর জন্ম ব্যতিক্রম কেন বাবা, ভালো করে মনে রেখে দিন। আম্মা আমেনা বলেছেন অন্য অন্য বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় গায়ে নাপাক রক্ত লেগে থাকে, কিন্তু আমার আপনার নবী জন্মের সময় পৃথিবীর জমিনে যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আম্মা আমেনা বলেছেন আমার বেটা মুহাম্মাদের গায়ে এক ফোঁটা নাপাক ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গায়ে এক ফোঁটা নাপাক ছিল না। জি, নবীজির গর্ভে তখন মানে আম্মা আমেনার গর্ভে তখন নবীজি অবস্থান করছেন। সময় যাচ্ছে, হযরতে আব্দুল্লাহ একদিন আম্মা আমেনাকে ডেকে বলছেন, আমেনা, আমিনা তোমাকে একটা কথা বলবো, তবে সাহস পাচ্ছি না। কি কথা? আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, এমন কি কথা আছে যে কথা আপনি আমার সাথে বলতে পারবেন না? বলুন নির্দ্বিধায়। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমিনা, আমার অন্য অন্য ভাইয়েরা সব ব্যবসা বাণিজ্য করে, ওরা ব্যবসা বাণিজ্যে যায়, ওদের পয়সা আছে, আমার তো পয়সা নেই। আমার ঔরসের বাচ্চাটা তোমার গর্ভে, সে ভূমিষ্ঠ হলে আমার তো অর্থের দরকার। তা আমার ভাইয়েরা আমাকে বলছিল, হে আব্দুল্লাহ, তোমার তো পয়সা কড়ি নেই, তুমি তো বাণিজ্য ব্যবসা করতে পারবে না, তো এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের ব্যবসায় যা লাভ হবে আমরা তার থেকে একটা অংশ তোমাকে দিয়ে দেব। আমিনা, তুমি আমাকে একটু পারমিশন দাও, আমি একটু আমার ভাইদের সঙ্গে যাব। আম্মা আমিনা কাঁদেন, কেঁদে কেঁদে বলেন, ও আব্দুল্লাহ, আপনি যদি আমাকে রেখে চলে যান আমি আমেনা থাকতে পারবো না, আমি আমেনা একা একা থাকতে পারবো না, যাওয়ার দরকার নাই, যা কপালে আছে তাই হবে। আপনি যাবেন না, যাবেন না, আপনি গেলে আমি আমেনা সহ্য করতে পারবো না, আপনাকে এক মুহূর্ত না দেখে আমি আমেনা থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বললেন, ওগো আমিনা, আমার সমস্ত আলোচনা সব কমপ্লিট হয়ে গেছে। ওই সময়ে আম্মা আমিনা বললেন, এমনি করে আপনি আব্বাজির কাছ থেকে একটু পারমিশন নিন। আম্মা জান আমেনা যখন বললেন, আব্দুল্লাহ তখন বললেন, ও আমেনা, তুমি চিন্তা করো না, আব্বা জান আমাকে পারমিশন দিয়েছেন। ওগো আমেনা, তুমি আমাকে পারমিশন দিলে আমি যেতে পারবো। আমেনা, আমেনা, তুমি আমাকে নিষেধ করো না, একবারের জন্যে পারমিশনটা দিয়ে দাও, আমি যাব বাণিজ্য করতে, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমেনা, তুমি বলো না। আমেনা যেতে দিতে নারাজ, তারপরেও স্বামীর এই মানে পীড়াপিড়ি কি করবেন, আম্মা আমেনা শিকার হয়ে গেলেন। জি, যেদিন যাওয়ার সময় সেদিন আম্মা আমেনা কেঁদে চারে চার হয়ে যাচ্ছে, আমাকে রেখে আমার স্বামী চলে যাচ্ছে, আমার গর্ভে তার ঔরসের বাচ্চা। জি,
যেদিন চলে যাবেন আম্মা আমেনা ছাড়তে চায় না। ওই সময় আব্দুল্লাহ বলছেন, ও আমেনা তুমি আমাকে বাধা দিও না, ওই দেখো ভাইয়েরা বেরিয়ে পড়েছে, আমেনা আমি চলে যাব। ওগো আমেনা, যাবার সময় তোমার কাছে দুটো কথা আমি বলতে চাই, তুমি আমার কথাগুলো অবশ্যই রাখবে আমেনা। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, ওগো আমেনা মনে রাখো হায়াত মৌতের কথা কিছু বলার নেই। ওগো আমেনা, আজ আমি তোমাকে রেখে চলে যাব বাণিজ্য করতে, জানি না আমি ফিরে আসতে পারবো কি না। যদি আমি ফিরে আসি, আমার ওই বাচ্চাটা তোমার গর্ভে আছে, আমি আমার বাচ্চাটাকে আমি ফিরে এলে চুমাই চুমাই আমি ওকে ভরিয়ে দেব। ওগো আমেনা, কিন্তু আমি যদি এমনি করে না আসতে পারি, আমার যদি আয়ু শেষ হয়ে যায়, আমি যদি মারা যাই, আমি যদি আর বাড়িতে না ফিরতে পারি, ওগো আমেনা আমেনা তোমার কাছে আমার একটা দাবি, আমার বাচ্চাটা যখন এমন করে বড় হয়ে যাবে, যখন সে তার আব্বাকে দেখার জন্য তোমার কাছে পিড়াপিড়ি করবে, ওই সময় যেন তুমি কোনো কিছু গোপন করো না। আমি ওর আব্বা আমার কবর যেখানেই থাকবে, সেই জায়গায় যে আমার বেটা মোহাম্মদকে একটু ওর আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিও, আব্বার কবরটা একটু জিয়ারত করিয়ে নিও। মৌতের কথা হায়াতের কথা কিছু বলার নেই, না জানি হয়তো আল্লাহ ডাক আসলে আমাকে চলে যেতে হবে। আমেনা আমার এই কথাটা তুমি রেখো, আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তো ফিরে আসব। আমি ফিরে এসে আমি আমার সোনার মানিকের গালে মুখে চুমু দিয়ে আমি জি আমার মনের স্বাদ মিটিয়ে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা দাঁড়িয়ে আছেন, ভাইয়েরা সব চলে যায়, আব্দুল্লাহ বেরিয়ে পড়েছেন। আম্মা আমেনা দূর থেকে লক্ষ্য করে দেখছেন, যতদূর দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আম্মা আমেনা তাকিয়ে আছেন, আব্দুল্লাহ ওই হেঁটে চলে যায়। ও বাবাজিরা ভাইয়েরা ভালো করে মনে রাখুন, দূর থেকে লক্ষ্য করে দেখলেন ওই তো উটের উপরে চড়ে বসেছে আমার স্বামী আব্দুল্লাহ। এবার চোখের আড়াল হয়ে যাবে। দূর থেকে আব্দুল্লাহ একবার পিছন দিকে ফিরে আব্দুল্লাহ বলতে লাগলো, ও আমেনা চলে যাও চলে যাও, ঘরের মধ্যে যাও, তুমি চিন্তা করো না চিন্তা করো না, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে আমার সোনার মানিককে আমি কোলে নিয়ে আনন্দ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলে জি অনেক লম্বা কথা। হযরতে আব্দুল্লাহ তার বড় ভাই হযরতে হারেস আব্দুল মুত্তালিবের বড় ছেলে, জি ওনারা যে বাণিজ্য করতে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি যা মাল সামান নিয়ে গিয়েছিলেন সব বিক্রি হয়ে গেল, খুব তাড়াতাড়ি কম দিনের মধ্যে মাল সব সেল হয়ে গেছে। হারেস বলছে, ভাই আব্দুল্লাহ তোর মধ্যে মনে হয় কোনো বরকত রয়েছে, তাই যদি না থাকবে অন্য অন্যবার আমরা তো বাণিজ্য করতে আসি, ব্যবসায় আসি, আমরা মাল বিক্রি করি, বহুদিন লেগে যায়। ওগো আব্দুল্লাহ আমরা জানি না তোর মধ্যে কি আছে, তবে তোকে আমরা এবার এনে খুব তাড়াতাড়ি মালগুলো বিক্রি হয়ে গেল। শুধু তাই বা কেন, মাল বিক্রি করে অন্য অন্যবার আমাদের যত টাকা না লাভ হয়, এবারে আমাদের এই ব্যবসায় দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে। ওগো আব্দুল্লাহ মনে
রেখে দে, আগে যদি জানতাম তোকে ব্যবসায় আনলে ব্যবসায় লাভ হবে বেশি, তাহলে আমরা আগে থেকেই তোকে আমাদেরই সঙ্গে নিয়ে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা সব বলল, ব্যবসায় যখন মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তবে চলো আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ আব্দুল্লাহ সে যে সবে মাত্র আমেনাকে বিবাহ করেছিলেন, নতুন বউ রেখে আমেনাকে রেখে আব্দুল্লাহ চলে গিয়েছেন। আব্দুল্লাহর মনও বসে না, তাই ভাইদেরকে বলল, ভাই চলো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চলো ভাই আমরা বাড়িতে ফিরে যাই। জি ঠিক আছে। আসলে কি জানেন, আব্দুল্লাহকে দেখে ওই মক্কার মানুষ যারা আব্দুল্লাহকে দেখে কাজে যেত, তাদেরও কাজে বরকত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় ছিল, যে সময়ে আপনারা আমার মুখেই শুনে থাকবেন যে আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও, আমার তো সন্তান আদি নেই, তাহলে যে কটা সন্তান দেবে তার মধ্য থেকে একটা সন্তানকে আমি কুরবানি করে দেব। আপনারা ঘটনা জানেন, সেই কুরবানির জন্যে নির্বাচিত হয়েছিল কে? আব্দুল্লাহ, তাই তো? জি, কারণ আব্দুল্লাহ দেখতে ছিল সুন্দর, হ্যাঁ, আর আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি সবচাইতে সুন্দর যে হবে, সবচাইতে ভালো যে হবে, সুদর্শন যে হবে, আমি সেই ছেলেটাকেই কোরবানি দেব। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করে ফেললেন কুরবানি হবে। গ্রামের লোকজন জানতে পেরে সবাই ছুটে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, খবরদার আব্দুল্লাহকে যেন কুরবানি দিও না, আমরা কিন্তু মেনে নেব না। তুমি জানো না আব্দুল মুত্তালিব, আমরা যখন কাজে যাই ওই আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে আমরা যখন কাজে বেরিয়ে যাই, আমাদের কাজে বড় উন্নতিও হয়, ব্যবসায় বড় লাভবানও হয়, আমাদের মালমাত্তা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আব্দুল্লাহকে কুরবানি যদি করে দেন, আপনার সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব। না 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 না, আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি করা যাবে না। এটা কার ওসিলায় হতো? আমার আপনার নবীর ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আজকে ভাইদের সঙ্গে বাণিজ্যে গিয়েছে, আর ভাইয়েরাও স্বীকার করলো কি, হে আব্দুল্লাহ তোকে নিয়ে এসে এবার আমাদের মাল খুব তাড়াতাড়ি বিক্রি হয়েছে, আর অনেক লাভও হয়েছে, চলো আমরা সবাই বাড়ি চলে যাই। বাড়ি ফিরছে, আস্তে আস্তে আবওয়া নামক জায়গায় এসেছে। হারেস বললেন, হে ভাইয়েরা আমরা এখানে একটু বিশ্রাম করব, আমাদের উটগুলো আমরা একটু ওরাও একটু বিশ্রাম করুক, ওদেরও তো কষ্ট আছে, চতুষ্পদ জন্তু, ওদের কি কষ্ট নাই? কষ্ট আছে, তো ঠিক আছে ওরাও একটু বিশ্রাম করুক, আমরাও একটু বিশ্রাম করি। ওইখানে সবাই উটের পিঠ থেকে নামলে, নামার পরে হঠাৎ দেখা গেল আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়েছে, পেট ব্যথা শুরু হয়েছে। ভাইয়েরা সব এসে বলছেন, ও ভাই আব্দুল্লাহ তোর কি হয়েছে ভাই? কাটা কৌতরের মতো তুই ছটপট করিস কেন? ওরে ভাই আব্দুল্লাহ তোর কি হয়েছে ভাই? হযরতে আব্দুল্লাহ এই সময় বললেন, ও আমার ভাইয়েরা মনে রেখে দাও, আমার উটের পিঠ থেকে নামার পরে আমার পেটের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়েছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরতে আব্দুল্লাহ এত কান্না কাঁদে, বুক ভিজে যায়, আর এত আর্তনাদ করে, এত চিৎকার করে, পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না। ভাইদেরকে ডাকলেন, ও ভাইয়েরা
তোমাদের সাথে আমি দুটো শেষবারের মতো কথা বলবো। মনে হয় আমার আর বাড়িতে ফেরা হবে না। আমি মনে হয় আমি আমেনাকে আর দেখতে পাবো না। আমার আব্বাজি আব্দুল মুত্তালিবকে মনে হয় আর জীবনে আব্বা বলে ডাকতে পারবো না। ভাইরা এসো, আমি দুটো ওসিয়াত করব, আমি দুটো কথা বলবো। বলো ভাই। সব ভাইয়েরা কাঁদছে। আহারে, আমাদের ভাই আব্দুল্লাহকে নিয়ে এসেছিলাম, হঠাৎ কেন এমন হলো? হঠাৎ কেন এমন হলো? হযরতে আব্দুল্লাহ বলছেন, ও আমার ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, ভালো করে শুনে রাখো, আমার ওসিয়াতটা মানবে অবশ্যই, যেন এমন করে আমার ওসিয়াতটা তোমরা ফেলে দেবে না। ও আমার ভাইরা, আমি বাড়িতে আমেনাকে রেখে এসেছি। আমেনার গর্ভে একটা বাচ্চা আছে, দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। ওগো আমার ভাইরা, আমেনার গর্ভের বাচ্চাটাকে আমি রেখে এসেছি। আমি আমেনাকে বলেছিলাম, ওগো আমেনা, তুমি চিন্তা করো না, বাণিজ্য করে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ফিরে এসে আমার সোনার মানিককে কোলে নিয়ে আমি তার মুখে স্নেহের চুমা দেব। আমার ভাইয়েরা, আর মনে হয় আমি বাড়িতে ফিরতে পারবো না। তাই আমি তোমাদেরকে বলে দিলাম, খবরদার তোমরা যেন আমেনার মনে কষ্ট দিও না, আমেনাকে যেন তাড়িয়ে দিও না। আমেনার গর্ভে আমার সন্তান রয়েছে, ওই বাচ্চাটিকে তোমরা একটু দেখে শুনে রেখো। খবরদার আমেনার প্রতি আর আমার ওই এতিম বাচ্চাটার প্রতি যেন দুর্ব্যবহার করো না। কথা বলতে বলতে আব্দুল্লাহর দেহ থেকে প্রাণ উড়ে গেল, প্রাণ উড়ে গেল। ভাইয়েরা সব কেঁদে যারে যার। ইতিমধ্যে খবর পৌঁছে গিয়েছে মক্কায়। আম্মা আমেনা সংবাদ পেলেন, আমার ভাসুরেরা বা আমার স্বামী সবাই ফিরে আসছে বাড়িতে। আম্মা আমেনার মনে আনন্দ ধরে না। আম্মা আমেনা ভাবছেন আমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসছে, মনে আনন্দ ধরে না। আব্দুল মুত্তালিব আনন্দ করে। আমার ছেলেরা সব বাণিজ্য করতে গিয়েছিল, খুব তাড়াতাড়ি এবার ফিরে আসছে শুনেছি, অনেক টাকা নাকি লাভ হয়েছে। বাবাজিরা আমার মনে রাখুন, যখন সবাই বাড়িতে ফিরে এলো, ওই সময় লক্ষ্য করে দেখেন আম্মা আমেনা ভাসুরেরা সব যা সেই বাড়িতে চলে যায়, সকলের দেখা মেলে, কিন্তু আমেনা আব্দুল্লাহকে দেখতে পায় না। আব্দুল্লাহকে দেখতে পায় না। হযরতে আমেনা ভাইদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাই আপনারা সবাই এসেছেন, তো আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? বলতে সাহস পায় না। কেমন করে বলবে, ও আমেনা তোমার স্বামী আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এই কথাটা কেমন করে বলবে? বলতে পারে না বাবা। ওদিকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, এ বেটা হারেস, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? তোদের সব ভাইকে দেখছি, আব্দুল্লাহকে দেখতে পাই না কেন? ওই সময় ভাইরা হযরতে আব্দুল্লাহকে ডেকে হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান আব্বাজান আব্বাজান, কি বলবো আপনাকে, পারলাম না
না, আমাদের ভাই, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে ফিরিয়ে আনতে পারলাম না। আব্বাজান, আব্বাজান, আর কোনোদিন আব্দুল্লাহ আপনাকে আব্বা বলে ডাকবে না। আব্বাজান, আবহাওয়া প্রান্তরে হযরতে আব্দুল্লাহ জনমের মতো আমাদেরকে রেখে পরলৌকিক জগতে পাড়ি দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনমের মতো পাড়ি দিয়েছে, সে আর পৃথিবীতে বেঁচে নেই। কি হলো? আমার ভালো ছেলে গেল, আমার সেই ছেলের কি হলো? হ্যাঁ, ভাইয়েরা বলল, সন্তানেরা বলছে যে আব্বা হঠাৎ করে পেটে বেদনা শুরু হলো। জি, ওই পেটে ব্যথা হতে হতে আব্দুল্লাহ মারা গেল। জি, আব্দুল মুত্তালিব কেঁদে চারে চার হয়ে যায়। আম্মা আমেনা শুনে এত কান্না কাঁদেন। আহারে, আমার স্বামী জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আমার গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হলে সব চাইতে বেশি যে সন্তুষ্ট হতো সেই আব্বাজান আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। বাবাজিরা আমার মনে রাখুন, আম্মা আমেনা কেঁদে কেঁদে জানে যার হয়ে যান। আব্দুল মুত্তালিব আমেনাকে ডেকে বলছেন, ও আমেনা, তুমি চিন্তা করো না আমেনা, আমরা তোমাকে আবার বিবাহ দেব। ওগো আমেনা, তোমার রূপ যৌবন সব কিছু রয়েছে, তোমার দেখতে খুব সুন্দর। মক্কার জমিনের যে যুবকের কাছে তোমার বিয়ের বার্তা দেয়া হবে, প্রস্তাব দেয়া হবে, সেই ছেলেটাই তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। ও আমেনা, তুমি বলো দেখি, তুমি তো বিয়ে করলে স্বামী পেয়ে যাবে, আর আমি আব্দুল্লাহ, আমার এত সুন্দর ফুটফুটে একটা সন্তান চলে গেছে। বলো আমেনা, তুমি বিয়ে করলে তোমার স্বামী হবে, আর আমার আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছি। আমার আব্দুল্লাহর মতো আব্দুল্লাহকে গোটা বিশ্বের জমিনে কি আর কাউকে পাবো? আমেনা, তুমি চিন্তা করো না আমেনা, চিন্তা করো না, না হয় আমরা তোমাকে বিয়ে দেব। আম্মা আমেনা বললেন, আব্বাজান এই কথাটা বলবেন না। ওগো আব্বাজান, আপনারা জানেন না আমার গর্ভে আপনার ঔরস, আপনার ছেলে আব্দুল্লাহর ঔরসের বাচ্চা রয়েছে। ওই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা না, ওই বাচ্চাটা একদিন আখিরি জামানার নবী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী হবে। ভাইয়েরা সব চিন্তা করছে যে তাই তো আমাদের ভাই আব্দুল্লাহ মারা গেল কেন? চিন্তা হয় না, হয় না? কি জন্যে মারা গেল, কারণটা কি? ভালো তো, সুস্থ মানুষ, ইয়াং ম্যান। বলছে এই চলো তো দেখি আমরা জ্যোতিষীর কাছে যাই। আমাদের ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করলো কেন, এর কারণটা কি, পিছনে কোনো কারণ আছে কিনা? আমরা জ্যোতিষীর কাছে যাব, গণৎকারের কাছে যাব। ভাইয়েরা সব চলে গেল। জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমাদের একটা ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই ইন্তেকালের পিছনে কোনো কারণ আছে আপনারা বলতে পারবে? কেতাব পাত্র দেখে গবেষণা করি কি বলল, যে দেখো তোমাদের ভাইয়ের যে বউ আছে না আমেনা, ওই আমেনার একটা গোপন রোগ আছে। কি আছে? গোপন রোগ। আর ওই গোপন রোগ তোমাদের ভাইয়ের বউয়ের আছে বলে সেই গোপন রোগে আক্রান্ত হয়ে, এটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, আর এই ছোঁয়াচে রোগে
তোমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, ভাইয়েরা তখন বলছে, এই চল তাড়াতাড়ি যে আমেনাকে তাড়িয়ে দেব। কেন? আমেনাকে তাড়িয়ে না দিলে আমেনার মধ্যে যে গোপন রোগ আছে, ওই ছোঁয়াচে রোগ আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমরাও হয়তো ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাব। ভাইয়েরা সব ফিরে এলো আম্মা আমিনাকে লক্ষ্য করে এবং আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান, আমাদের ভাইয়ের মৃত্যুর কারণ আমরা খুঁজে পেয়েছি। জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, জ্যোতিষীরা বলে দিয়েছে এমনি করে আমাদের যে আমাদের বৌমা আমেনা, ওর একটা গোপন রোগ রয়েছে। ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আমাদের ভাই আব্দুল্লাহ জনমের মতো বিদায় হয়ে চলে গেছে। আব্বা খবরদার, আমেনাকে কিন্তু আমরা এখানে রাখবো না, এখান থেকে তাড়িয়ে দেব, যেখানে পারুক সেখানে যা, আমাদের দেখার দরকার নেই। তবে গায়ে যে আমেনার মধ্যে যে রোগ আছে, ওই রোগ যদি আমাদের ভিতরে ঢুকে যায় তাহলে আমরাও কিন্তু ওই রোগে অ্যাটাক করে মারা যাব। বাবাজিরা আমার মনে রাখুন, কোনো ভাইয়েরা বলল তোদের কি মনে নাই, যখন আমাদের ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করবে, আমাদের ভাই আব্দুল্লাহর ইন্তেকালের পূর্বে এমন করে ভাই আব্দুল্লাহ কিছু ওসিয়াত করে গিয়েছিল। ওই ওসিয়াত করার সময় আমাদের ভাই আব্দুল্লাহ বলেছিল, আমার ভাইয়েরা, আমার স্ত্রী আমেনার গর্ভে আমার বাচ্চা রয়েছে, খবরদার আমেনাকে তোমরা যত্ন নেবে, আমেনাকে যেন তোমরা তাড়িয়ে দেবে না। আর আমার বেটাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমেনা আর আমার বেটাকে তোমরা একটু যত্ন করবে, খবরদার যেন ওদেরকে তোমরা দুর্মুখ দুচ্ছাই করবে না। এটা কি তোমাদের মনে নাই? আজ তোমরা বলছো আমেনাকে তাড়িয়ে দেব, ভাইয়ের ওসিয়াতটা মানতে গেলে আমেনাকে তো তাড়িয়ে দেওয়া যাবে না। ভাইয়েরা দেখছে, তাই তো ভাইটা মারা গেছে, মরণের আগে বলে গেল, তো ভাইয়ের ওসিয়াতটা কি করা যাবে? কেউ কেউ বলছে না তাড়িয়ে দাও, আবার কেউ বলছে না এখানেই থাক। আম্মা আমেনা কেঁদে কেঁদে বললে, ও আমার ভাইয়েরা, তোমরা আমার প্রতি এই দুরাচরণ করো না, এতটা দুর্ব্যবহার করো না। তোমরা আমাকে বলছো আমার ভিতরে গোপন রোগ রয়েছে, ঠিক আছে, যদি গোপন রোগ থাকে তোমরা আমাকে তাড়িয়ে দিও না। তোমাদের কাছে আমি একটা দাবি করি, অন্তত পক্ষে তোমরা আমার এই দাবিটা মেনে নাও। ওই যে দূরে একটা নির্জন জায়গা আছে, দূরে ওই নির্জন জায়গাতে তোমরা আমার একটা কুঁড়ে ঘর বেঁধে দাও। আমি ওই জায়গায় আমি একাকী বসবাস করব। আমি তোমাদের কোনো বিরক্ত করব না, তোমাদের কোনো জ্বালাতন করব না। আম্মা আমিনা এতটুকু দাবি করলেন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে মা আমেনা, তুমি চিন্তা করো না, আমেনার জন্য একটা জায়গা করে দেয়া হলো। একা একা ওই ঘরের মধ্যে আম্মা আমেনা অবস্থান করে। নবী এখনো মায়ের পেটে, আম্মা আমেনা জি স্বামীহারা। খবর এলো কি আমেনার ভিতরে এক গোপন রোগ রয়েছে, তাই আমেনাকে আলাদা করে দেয়া হয়েছে। আম্মা আমেনা বলেছেন, আমাকে ঠিক মতো খেতে দেয়া হতো না। যখন আমাকে খেতে দিত ওই সময়ে দূর থেকে কোনো সময়
খাবার এরকম ছুঁড়ে দিত, ছোঁয়াচি রোগ আমার বলে। একদিন আমেনা বড় মনের কষ্টে, ওই মনের কষ্টে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ওগো মাবুদ, আমি এমন কি অন্যায় করেছি আল্লাহ, ওগো মাবুদ আমার গর্ভে বাচ্চাটা রয়েছে, আয় আল্লাহ আমার একটা নাকি গোপন রোগ রয়েছে, যার কারণে আমাকে আলাদা করে দিল, এই জায়গায় আমি একা একা থাকি, ওগো রব্বুল আলামিন আমাকে খেতে দেওয়া হয়, দূর থেকে খানা দেয়, আমার গায়ে কেউ স্পর্শ করে না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি কি এতই খারাপ আল্লাহ, আমাকে এতই শাস্তি পেতে হচ্ছে, আল্লাহ আমি কি এতই খারাপ যে আমাকে এতই শাস্তি পেতে হচ্ছে। একটা এলাহানো হলো, আওয়াজও হলো, ওগো আমিনা তুমি চিন্তা করো না, ওগো আমিনা তোমার মধ্যে কোনো রোগ ব্যাধি কিছুই নাই, ওগো আমিনা জ্যোতিষীরা গণনা করে বলতে পারে তোমার মধ্যে রোগ রয়েছে, তবে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে বলা হয়েছে। ওগো আমেনা তুমি জানো না এই মক্কার জমিনে অনেক দুষ্টু ছেলেরা রয়েছে, অনেক বদমাইশ রয়েছে, ওগো আমেনা ওই সমস্ত দুষ্টু ছেলেদের কাজও হলো যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করে ওই যুবকেরা ওই সমস্ত মেয়েদের পিছনে লাগে। ওগো আমেনা তোমার এখনো রূপ যৌবন সব কিছু রয়েছে আমেনা, এই মক্কার যুবকেরা ওই সমস্ত দুষ্টু ছেলেরা যারা এমন করে ওই সমস্ত মেয়েদের পিছনে দুষ্টুমি করে, তারা যাতে তোমার সাথে কোনো বেয়াদবি না করতে পারে, ওই জন্য তোমার এই রোগের প্রচার প্রসারটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ওগো আমেনা তুমি চিন্তা করো না, তোমার মধ্যে কোনো রোগ নাই, আজকে তোমার রোগ আছে, তোমার ছোঁয়াচি রোগ, এইটা শুনে মক্কার যুবকেরা কেউ আর তোমার ওই ঘরের পাশে এসে তোমার সাথে বেয়াদবি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যা কিছু হয় সে তো আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ দুনিয়ায় কারো ইজ্জত সম্মান বাড়িয়ে দিলে কেউ কমাতে পারে? কেউ কমাতে পারে না। আল্লাহ যদি কাউকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চান তাকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে না। জি আম্মা আমেনাকে বললেন, আমেনা তুমি চিন্তা করো না, তোমার রোগ টোগ সব কিছু না, এমনি একটা হাওয়া তুলে দেওয়া হয়েছে যাতে তোমার ছোঁয়াচে রোগ, এইটা শুনে ওই মক্কার ওই সমস্ত মানে বদমাইশেরা যাতে তোমার কাছে এসে তোমার সাথে কোনো বেয়াদবি না করতে পারে। তোমার সাথে বেয়াদবি করা মানে আল্লাহর দোস্ত রসুলের সাথে বেয়াদবি করা হবে, তাই এই অপপ্রচারটা ছড়ানো হয়েছে। আমিনা তুমি চিন্তা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার মনে রেখে দিন, আম্মা আমেনা দিন যায় দিন আসে, সময় পার হয়ে যায়, আমার নবীজি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন 12ই রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদিক। যে সময়টা ছিল নাও দিন নাও রাত, এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন